চলো আজ শুরু করা যাক লাইট চ্যাপ্টারের এমসিকিউ। কোয়েশ্চেন নাম্বার 1, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। অপশনগুলো একবার দেখে নাও। এখন দেখো, দর্পণের এই ছবিটা তোমাদের জানতে হবে। একটা দর্পণের এফ এবং সি কোথায় হয়। এফ মানে হচ্ছে ফোকাস বিন্দু এবং সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র। দর্পণের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ঠিক একই রকম ভাবে আলোক কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্রের মধ্যেকার দূরত্বকে বলা হয় ছোট আর, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ। এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এফ অনেক ছোট দৈর্ঘ্য, আর অনেক বড় দৈর্ঘ্য। প্রকৃতপক্ষে এফটা হয় আর এর অর্ধেক এবং আরটা হয় এফ এর ঠিক দ্বিগুণ, অর্থাৎ এক্ষেত্রে অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি কোনটি? অপশনগুলো দেখে নাও। লাল বর্ণ, সবুজ বর্ণ, বেগুনি বর্ণ, নাকি হলুদ বর্ণ। তোমরা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো কেমন করে প্রতিসরণ হয় সেটা নিশ্চয়ই জানো। এটা একটা প্রিজম। এই সাদা আলো এলো, বিচ্ছুরণের পর অর্থাৎ প্রতিসরণের পর আলো এইভাবে বিচ্ছুরিত হয়, বর্ণালী তৈরি করে। এক্ষেত্রে প্রান্তিকী বর্ণগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ, লাল বর্ণ এবং বেগুনি বর্ণ। যেখানে লাল বর্ণ কম বিচ্যুতি হয়েছে, বেগুনি বর্ণের আলো সর্বাধিক বিচ্যুতি ঘটেছে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে বেগুনি বর্ণ, যার বিচ্যুতি সর্বাধিক হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? এক্ষেত্রে তোমরা দেখো, এখানে উত্তল লেন্স এর এফ এবং সি দেখানো হয়েছে। একটা বস্তু আমরা কল্পনা করি আলোক কেন্দ্র এবং এফ এর মাঝখানে, যেখান থেকে আলোক রশ্মি প্রতিসৃত হওয়ার পর পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ কোনোদিনও মিলিত হচ্ছে না। এক্ষেত্রে আমরা যদি দেখব কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুতেই তৈরি হবে প্রথম বিন্দু উৎসের একটা প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হবে এখানে এফ এবং সি এর মাঝখানে। ছবি থেকে পরিষ্কার লক্ষ্য করতে পারছো তোমরা, এক্ষেত্রে প্রতিবিম্ব যথেষ্ট বড় অর্থাৎ বিবর্ধিত এবং প্রকৃতপক্ষে কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে, বিন্দুতে মিলিত হয়নি। তাই এই ক্ষেত্রে এই প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশীর্ষ। তাহলে ক্ষেত্রে অপশন ডি অসৎ এবং সমশীর্ষ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণ কত ডিগ্রি হবে? আমরা জানি কোনো কাচের স্ল্যাবের মধ্য দিয়ে, অর্থাৎ যার দুটো তল পরস্পর সমান্তরাল, এরকম পরস্পর দুটো সমান্তরাল তলের মধ্য দিয়ে প্রতিসরণের পর আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, অর্থাৎ এক্ষেত্রে চ্যুতি কোণের মান 0 ডিগ্রি হবে। নেক্সট প্রশ্ন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের আলোক প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান হয় সর্বনিম্ন সব থেকে কম? সব থেকে কম এখানে 0 ডিগ্রি হবে। নেক্সট প্রশ্ন, কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? একটু আগে আমরা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো কেমন করে বিচ্ছুরণ হয়, সাদা আলো কেমন করে বর্ণালী তৈরি করে সেটা আমরা দেখেছি। সেটা যদি মনে থাকে তোমরা মনে করতে পারো যে দুটো প্রান্তিকই বর্ণ, এক ধারে আছে লাল আর এক ধারে আছে বেগুনি, এইরকম কালারটা কিছুটা। তাহলে এক্ষেত্রে অপশন এ
সঠিক উত্তর লাল ও বেগুনি। নেক্সট প্রশ্ন, কোন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে? এক্ষেত্রে একটি ছবি মনে রাখবে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ এফ এবং সি, তোমরা তো জানোই। বস্তু রাখা আছে এফ এবং সি এর মাঝখানে, অর্থাৎ ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। এখান থেকে আমরা যদি রশ্মি এরকম ভাবে কল্পনা করি, এফ এর মধ্য দিয়ে যাওয়ার পর আলোক রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয় এবং সি এর মধ্য দিয়ে গেলে কোনো চ্যুতি হয় না। তাহলে এক্ষেত্রে যেখানে বিন্দুতে মিলিত হচ্ছে আলোক রশ্মিগুলো, সেক্ষেত্রে একটা প্রতিবিম্ব তৈরি করবে, অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব হবে এটা। প্রতিবিম্বের প্রকৃতি অনুযায়ী ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে প্রতিবিম্ব হবে যথেষ্ট বড়, প্রতিবিম্ব হবে অবশীর্ষ এবং সৎ। তাহলে সঠিক উত্তরটা হলো অপশন সি, বড়, সৎ, অবশিষ্ট। নেক্সট কোয়েশ্চেন, আলোক বিন্দু উৎস সর্বদা কেমন রশ্মি তৈরি করে? অপশন এ একটি একক রশ্মি, অপশন বি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, অপশন সি অপসারী রশ্মি গুচ্ছ, অপশন ডি অভিসারী রশ্মি গুচ্ছ। এখন ধরো এইটা হচ্ছে একটা বিন্দু উৎস, ওই লাল বিন্দুটা, ওখান থেকে যদি আলোক রশ্মি নির্গত হয়, কেমন রশ্মি নির্গত হবে একবার কল্পনা করে দেখো। ঠিক এইরকম, যে রশ্মিগুলো হচ্ছে অপসারী রশ্মি গুচ্ছ। তাহলে এক্ষেত্রে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে? অপশন গুলো দেখে নাও। অপশন এ অসৎ, অবশীর্ষ ও ক্ষুদ্র, অপশন বি অসৎ, সমশীর্ষ ও ক্ষুদ্র, অপশন সি সৎ, সমশীর্ষ, বড়, নাকি অপশন ডি সৎ, অবশীর্ষ ও বড়। উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে অসৎ, সমশীর্ষ এবং ক্ষুদ্র। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ হবে? তোমরা খেয়াল করে দেখো, গাড়িতে যে ভিউ ফাইন্ডার গুলো থাকে, সেগুলোর ক্ষেত্র সর্বদা বড় হওয়া উচিত। পেছনের দিকের অনেক বড় ক্ষেত্রের ছবি আমরা যাতে দেখতে পাই, তার জন্য ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়, অর্থাৎ এটা উত্তল দর্পণ। অপশন বি। মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মনে রাখবে, মোটর গাড়ির হেডলাইটে সর্বদা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়, যার কেন্দ্রে বসানো হয় আলোর উৎসটাকে, অর্থাৎ বাল্বটাকে রাখা হয় অধিবৃত্তের কেন্দ্রে, যেখান থেকে আলো নির্গত হলে ওই আলোগুলো সমান্তরাল ভাবে নির্গত হয়, অর্থাৎ আলোটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ছবিটা ঠিক এইরকম। এফ হচ্ছে ফোকাস বিন্দু, যেখানে আলোর উৎস রাখা হয় এবং নির্গত আলোক রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। একটি ক্ষুদ্র আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতে যে দর্পণ ব্যবহার করতে হবে, সেটা কেমন দর্পণ হবে? উত্তল দর্পণ, নাকি সমতল দর্পণ, নাকি অপশন সি অবতল দর্পণ, লাস্ট অপশন ডি কোনটিও নয়। আমাদের জানতে হবে এই লাল বর্ণের বিন্দুটা যদি আমরা ধরি আলোক উৎস, তাহলে এখান থেকে নির্গত হচ্ছে একটা আলোক রশ্মি এইরকম ভাবে, তাহলে অপসারী আলোক রশ্মি নির্গত হয়ে রূপান্তর হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছতে। কি ব্যবহার করছি আমরা এখানে? অবতল দর্পণ। ছবিতে দেখতেই পাচ্ছ দর্পণটা অবতল দর্পণ, তাহলে এক্ষেত্রে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন,
সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও আমরা কিছুক্ষণ সূর্যকে দেখতে পাই। এটার জন্য কোন ঘটনা দায়ী? এর জন্য দায়ী হচ্ছে আলোর প্রতিসরণ। হ্যাঁ, অপশন বি ইজ রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। গ্লিসারিনে নিমজ্জিত কাঁচের মার্বেল দেখা যায় না। গ্লিসারিনের মধ্যে যদি কাঁচ নির্মিত কোনো জিনিস নিমজ্জিত করা হয়, কাঁচের মধ্যে ওই নিমজ্জিত বস্তুটা অদৃশ্য হয়ে যায়। এর কারণ এদের দুজনের অর্থাৎ কাঁচের এবং গ্লিসারিনের প্রতিসরাঙ্ক প্রায় সমান। নেক্সট কোয়েশ্চেন। আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না? হ্যাঁ, কম্পাঙ্ক। কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। নেক্সট কোয়েশ্চেন 16 নম্বর। কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? স্নেলের সূত্র প্রযোজ্য হয় না আলোক রশ্মি যখন লম্বভাবে আপতিত হয়। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতন আচরণ করে? মনে রাখতে হবে, জলের মধ্যে বায়ুর বুদবুদ অপসারী লেন্সের মতন আচরণ করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। রামধনু সৃষ্টির কারণ? অপশন এ শুধু বিচ্ছুরণ, বিচ্ছুরণ ও প্রতিসরণ, শুধু প্রতিসরণ, নাকি বিচ্ছুরণ, প্রতিসরণ ও প্রতিফলন? রামধনু সৃষ্টির কারণ তিনটি: বিচ্ছুরণ, প্রতিসরণ, প্রতিফলন, অর্থাৎ লাস্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। কোন লেন্সকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? জলে ডোবানো হচ্ছে মানে বায়ু থেকে জলে ডোবানো হচ্ছে, বায়ুর ঘনত্ব কম, জলের ঘনত্ব বেশি, তাহলে এক্ষেত্রে লেন্সের ক্ষমতা হ্রাস পাবে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। অপশন এ। নেক্সট প্রশ্ন। যখন আমরা চোখ দিয়ে দেখি তখন রেটিনাতে বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা কেমন? সৎ অবশিষ্য নাকি অসৎ অবশিষ্য, না অসৎ সমশীর্ষ, নাকি অপশন ডি সৎ সমশীর্ষ? আমরা চোখ দিয়ে দেখছি মানে চোখের রেটিনায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ সৎ প্রতিবিম্ব, এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। মস্তিষ্ক আমাদের সেই উল্টো প্রতিবিম্বকে সোজা করে দেয়, অর্থাৎ এক্ষেত্রে সৎ এবং অবশিষ্য, অর্থাৎ অপশন এ। নেক্সট প্রশ্ন। ক্যামেরার শাটার অর্থাৎ পাল্লা এটা কি কাজ করে? লেন্সের উন্মেষ নিয়ন্ত্রণ করে, আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, আলোর সম্পাতের সময় নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, অপশন সি, আলোক সম্পাতের সময় নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আলো কতক্ষণ ধরে ঢুকে লেন্সের উপর পতিত হবে সেই সময় নিয়ন্ত্রণ করে, আলোক সম্পাতের সময় নিয়ন্ত্রণ করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। এ ও বি দুটো মাধ্যম, এর মধ্যে আলোর বেগ যথাক্রমে ভিএ এবং ভিবি, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? আমাদের মনে রাখতে হবে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করবো, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করব সেই মাধ্যমের বেগ হবে নিচে, অর্থাৎ ভিবি নিচে যাবে, ভিএ উপরে আসবে, অর্থাৎ ভিএ বাই ভিবি। অপশন এ। একটি লাল ফুলকে যথাক্রমে সাদা এবং নীল আলোতে দেখলে কেমন লাগবে? সাদা আলোতে দেখলে লাল ফুলকে লালই দেখাবে এবং নীল আলোতে দেখলে কালো দেখাবে। তাহলে সঠিক উত্তরটা হলো লাল এবং কালো, অর্থাৎ অপশন এ।
নেক্সট কোয়েশ্চেন, কুয়াশার মধ্য দিয়ে দেখা যায় না, কারণ কি? কুয়াশা আলো শোষণ করে? না। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট অপশন, কুয়াশার প্রতিসরণ অসীম? না। কুয়াশার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে? না। কুয়াশায় জলবিন্দু দ্বারা আলোর বিক্ষেপণ ঘটে? হ্যাঁ, এটাই সঠিক উত্তর। কুয়াশায় জলবিন্দু দ্বারা আলোর বিক্ষেপণ ঘটে। নেক্সট কোয়েশ্চেন, ক্যামেরায় উৎপন্ন প্রতিবিম্বটি কেমন হয়? সৎ, সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা বড়? না। সৎ, অবশীর্ষ এবং বস্তু অপেক্ষা ছোট? নাকি অসৎ, সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা ছোট? নাকি অসৎ, অবশীর্ষ এবং বস্তু অপেক্ষা বড়? অপশন বি, সৎ হবে, অবশীর্ষ হবে এবং বস্তু অপেক্ষা ছোট হবে। নেক্সট কোয়েশ্চেন, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো? বেগুনি বর্ণ। সি, অপশন সি, বেগুনি বর্ণ। ঠিক একই রকম ভাবে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড় কার? লাল বর্ণের। নেক্সট কোয়েশ্চেন, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে এদের মধ্যে সম্পর্ক কেমন হবে? আই সমানুপাতি 1/λ স্কয়ার? না। আই সমানুপাতি ল্যামডা? না। আই সমানুপাতি 1/λ⁴? Yes, option C is the right answer. I সমানুপাতি 1/λ⁴। অর্থাৎ আলোর তীব্রতা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডল না থাকলে আকাশকে কেমন দেখাতো? বায়ুমণ্ডল না থাকলে আকাশকে কালো দেখাতো। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত হবে? 1 নাকি 1.5 নাকি 2 না ডি 3? প্রতিসরাঙ্ক বের করার জন্য আমাদের যেটা করতে হবে, শূন্য মাধ্যমে আলোর বেগকে এখানে যে মাধ্যমের বেগ দেওয়া আছে সেটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাকে ভাগ করব 2 × 10⁸ মিটার পার সেকেন্ড যেটা দেওয়া আছে এটা দিয়ে। তাহলে ভাগ করলে কি হবে? 1.5 আসবে। 3/2 মানে 1.5, 10⁸ 10⁸ কেটে যাচ্ছে।